বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো পঞ্চম শ্রেণীর ৫৯ পৃষ্ঠা। হিসাব করো এই জায়গাটা নিয়ে। এই ভিডিওটা একবারে সুন্দর করে না টেনে দেখবেন, খাতা কলম পাশে নিয়ে দেখবেন। খাতা কলম ছাড়া ভিডিও দেখা যাবে না এবং ঠান্ডা মাথায় আমার ভিডিও দেখতে হবে ইনশাআল্লাহ। এবং যদি তুমি আমার ক্লাসের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আগে সাবস্ক্রাইব করে নেবা, তাহলে তুমি নতুন নতুন ভিডিওটা এরপরে পাবা। আমার এইটাই রিকোয়েস্ট থাকবে প্রথমত, না হলে তুমি আমার ভিডিও তো পাবে না। একদিন দেখলে তুমি তো আর কিছু বুঝবে না, ঠিক আছে? যাক, কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। আচ্ছা, লেখি আগে। যে কি বলছে এখানে, নাম্বার 1, 4/3 ভাগ হলো আমার 2/7। এবার লেখেন 4/3 গুণন গুণন হলো নিচে হলো 2, উপরে হলো আমার 7। খেয়াল রাখবেন। তাহলে 3 7 হলো 21 আর 4 দিয়ে গুণন হলো 8। কিন্তু এখানে আর বাড়াবাড়ি করার দরকার নাই, আমার এইটাই উত্তর, ঠিক আছে? এবার নাম্বার হলো আমার 2, ঠিক আছে? 2 কি বলছে যে 7-এর 1 ভাগ হলো আমার 2/5। এবার আসেন, ওই যে ভাগকে আমরা গুণন দিলে নিচের সংখ্যা উপরে যায়, মানে উপরের সংখ্যা নিচে আছে, নিচের সংখ্যা উপরে যায়, এইটাই ছিল খেলা। তাহলে 5-কে 5, এই 7×14, এইটাই সাধারণত উত্তর। মানে অঙ্কগুলো তোমাদের এতই ভালো লাগবে যে পানি ভাতে যখন মুখে যখন তুমি পানি দেওয়ার ভাত দাও একবারে গিলি খেয়ে ফেলো, সেই রকম অঙ্ক আমার কাছে এলে আমি মনে করি। এবার নাম্বার 3, 3 শুরু হলো দিন। এই যে 4-এর 9 ভাগ হলো আমার হলো 4-এর 1। খেয়াল রাখেন, এই 4, এই যে 9 গুণন দাও, 4 উপরে গেল, 1 নিচে আসতেছে। তাহলে কত পেলাম আমরা এখানে? সাধারণত আমি পেয়ে গেলাম কত, যে 4-4-এর 16। 4-4-এ আমি পেলাম 16 আর পেলাম কত, 9। তাহলে 16/9 এইটাই ছিল আমাদের উত্তর। এবার একটা এদিকের কাজ করি আমরা। এটা সাধারণত ব্র্যাকেট দিয়ে ফেলি, না হলে আবার এই ঝামেলা করবে। হামলা যাতে না করে আমরা সেই ব্যবস্থাও করে ফেলি। আবার 4-এ আসলাম। আচ্ছা, 4 কি বললো আমরা একটু দেখি নেই। এই যে 4 বলছে 5/3 ভাগ হলো 9/2। তাহলে কি ছিল, 5/3 ভাগ হলো আমার 9/2। এই যে করেন, তাহলে 3, এই যে 5 গুণন দাও, 9 উপরে গেল, 2 নিচে আসতেছে। তাহলে এই 10, এই 3 হলো 27। তাহলে এইটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। ক্লিয়ার? এবার আসতেছে 5। একবার হেসে খেলে নাস। অঙ্ক মানে কি, যদি এই করো অঙ্ক তোমার সৃষ্টি হবে মাথায় ব্যাঙ্ক। যদি অঙ্ক করতে গিয়ে ব্যাঙ্ক সৃষ্টি করতে না পারেন তাহলে অঙ্ক করে কোনো লাভ হবে না, ঠিক আছে? অঙ্ক রাখতে হয় জ্যান্ত। 3 তারিখে 9, এই যে 2, এইটাই হলো আমার সাধারণত উত্তর, ঠিক আছে? একবারে পানি ভাতে একবারে আমি বলবো ডাল ভাত, মুখে দিলেই চলে যাবে। এবার আসতেছে 6 আমার অঙ্কেই তুমি করবা জয়, যদি ভিডিওটা ভালো মতন দেখা হয়। আচ্ছা, 9-এর 2। আচ্ছা, তারপর আছে 4 আর হলো 7 হলো 9। এবার 2/9 এই গুণন দাও, 9 উপরে চলে গেল, 4 নিচে চলে আসলো, 9 ক্যান্সেল, এই 2 দুগুণে 4, সাধারণত 2-এর 1, এইটাই হলো উত্তর, তাই না? কত না মজার, মানে বলে শেষ করতে পারবো না আমি। এবার 7, এই 8/5 ভাগ হলো আমার হলো উপর হলো 1, নিচে হলো 2। এবার আমরা কি করব, 8/5 এই গুণ দিলে উপরে যায় 2, নিচে আসে 1। এবার আসতেছে 8 দুগুণে 16, নিচে আসতেছে 5। এই যে নিচে আসতেছে 5, তাহলে আমরা সুন্দরভাবে এখন করব। তাহলে এইটাই হলো আমার হলো উত্তর, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কত আছে, নাম্বার হলো 8, ঠিক আছে? 8 মানে ভালো হওয়ার পার্ট। যদি পারো তুমি অঙ্কের 8, অঙ্ক তোমার হবে একেবারে ভালো হওয়ার পার্ট। ইনশাআল্লাহ তুমি একটানা দেখবে অঙ্কে রাজত্ব করবে। 5-এর 6 আমরা এই যে করতেছি, 9/5 গুণন দাও, উপরে গেল 6, নিচে আসতেছে 5। কি তাই না? কি না অঙ্ক, মাথায় সৃষ্টি করবে ব্যাঙ্ক। 6 না হলো 54, নিচে হলো কত, 5 হলো 25, ঠিক আছে? এইটাই সাধারণত অঙ্কের উত্তর। কোনো ঝামেলা ছাড়াই অঙ্ক করতেছি আমরা একবারে সেই অঙ্ক মাথায় বানাবো ব্যাঙ্ক। অঙ্ক আমাদের এত ইজি, অঙ্কই তোমাকে বানাবে বিজি। তুমি আর অঙ্ক কি বিজি বানাবা? অঙ্কর সঙ্গে তোমার যখন হবে সম্পর্ক, তুমি থাকবে অঙ্ক নিয়ে সব সময় হবে জ্যান্ত।
যদি করো অঙ্কের সঙ্গে করতে পারো সম্পর্ক, অঙ্ক তোমাকে সবসময় বানাবে জ্যান্ত, তুমি হবা না কখনো ক্লান্ত। তাহলে ওপরের সংখ্যা নিচে আসলো, নিচের সংখ্যা উপরে গেল, 2 দুখানি 4, তাহলে আস্তে আস্তে 3 এর 2, এইটাই হলো আমার উত্তর। 3 এর 2। হায় রে হায়, কি অঙ্কের মজা! মজা মানে কি যতই করবেন ততই মজা। এবার 10 নম্বর অঙ্ক। আমার ভিডিও হ্যাঁ দেখলে খুব তোমাদের অঙ্ক করার ইচ্ছা করবে ইনশাল্লাহ। এই যে 5/6, আমরা এবার এর করব জয়। এই উপরে হলো 2, নিচে হলো 3, গুণন দাও, উপরে হলো 6, নিচে হলো 5। এইবার আনেন 6 দুগুণি 12, নিচে আছে 3 পাঁচা 15, তাহলে 3 4 12, 3 4 12, 3 পাঁচা 15। হায় রে একটা অঙ্ক। তাহলে এটা আমরা এখান থেকেই এটাই আনতে পারি। এর তো যদি আমরা এখানে লিখি তাও হবে, আর এখানে যদি লিখি সেটাও আমাদের অঙ্কের উত্তর হবে। ক্লিয়ার? শুধু এইটুকু বুঝে রাখবেন। 10 এই 11। আচ্ছা 11 কি বলছে? 11 বলছে 6/7 ভাগ হলো 4/9। এইবার তোমরা অঙ্কের মধ্যে করো জয়, ফুললি জয় আর ফুললি জয়। 6/7 গুণন দাও, উপরে গেল 9, নিচে আসতে 4, তাহলে আস্তে আস্তে 4 সেটা কত 28, আর হলো 6 নং 54। তাহলে আসতেছে কি 14 দুগুণে 28, 14, আর 27 দুগুণে হলো 54, তাহলে 27 হলো 14। এইটাই ছিল অঙ্ক। এবার আসেন, তারপর আসতেছে আমার 12। 12 কি বলছে? 12 বলছে যে 7/9 ভাগ হলো আমার হলো 2/27। এবার আসেন, তাহলে 7/9 গুণন এই উপরে গেলো 27, নিচে ছিল 2, তাহলে 3 নং 27, 3। তাহলে এখানে কত পেলাম আমরা? 3 7 21, নিচে আসলো 2। এইটাই ছিল আমাদের সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। আমার মনে হয় যে তোমরা অলরেডি খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপর আমরা পরের অঙ্কে এখন যাই। এবার আসলে আমার হলো 13, সেই কাঙ্ক্ষিত 13। 13 বলছে কি 2/3 ভাগ হলো আমার হলো 9/8। ঠিক আছে? এবার নেন, তাহলে 2/3 গুণন উপরে গেলো 8, নিচে আসলে আমার 9। তাহলে এবার আসেন 8 দুগুণে 16, 8 দুগুণে হলো 16, 3 নং হলো 27। তাহলে যেটা পাইলাম আমরা, উপরে হলো 16, নিচে হলো 27, এইটাই সাধারণত উত্তর হিসেবে গণ্য। এবার আসলো আমার 14। 14 বলে কি? তাহলে 2/5 ভাগ 8/15। আমার এইবার অঙ্ক কত না সুন্দরভাবে হয়ে গেল। 4 দুগুণে হলো 8, 3 পাঁচা হলো 15, ওপর হলো 3, নিচে হলো 4। এইটাই সেই অঙ্ক। অঙ্ক যতই পারবেন তত তৈরি হবে এর ব্যাঙ্ক। এবার আসেন, সেই কত গেল এটা? 14 বাবুরা আমার 14 চলে গেল। এবার 15, 2/3 ভাগ হলো 4/9। আমরা অঙ্কের করব একবারে জয়। এবার আসলে সেই 15, কাঙ্ক্ষিত 15। তাহলে 2/3, 2/3 ভাগ হলো 4/9। তাহলে করো অঙ্কটা করি এবার। তাহলে 2/3 গুণ হলো উপরে হলো 9, নিচে হলো 4, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9। পাইলে আমরা কত? এইটা, উপরে হলো 3, নিচে হলো 2। এইটাই সেই উত্তর। আচ্ছা তারপর আমাদের সেই 16। 16 কি বলছে? যে উপরে হলো 7, নিচে হলো আমার 10 ভাগ হলো সেই 7, নিচে হলো 12। তাহলে আমরা 7/10 গুণন উপরে হলো 12, নিচে হলো 7, 7-এর সাথে কাটা, তাইলে আসলো কত? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে উপরে হলো 6, নিচে হলো 5। এইটাই সেই উত্তর। হেসে খেলে নার্স। অলরেডি 16 পর্যন্ত হয়ে গেছে। আমরা আর একটু দেখি অঙ্কগুলো করতে পারি কি না। সেটা হলো আমাদের পৃষ্ঠা হলো 60, 2-এর হলো 7 ভাগ হলো আমার হলো উপরে হলো 5, নিচে হলো 9। এইবার আমরা অঙ্ক করবো 7 গুণন উপরে গেল 9, নিচে হলো 5। তাহলে লেখা যায় কত? 7 নং 63, নিচে হলো 5। তাহলে এইটাই সেই উত্তর। এটাও পাইলাম আমরা। তাহলে 2-এর কত ছিল? 2-এর আমরা 1 করলাম। এবার 2-এর আমরা কত করব? 2-এর আমরা 2 করব। 2-এ কি বলছে? যে 5 ভাগ হলো আমার হলো উপরে হলো 4, নিচে হলো 7। এবার 5 গুণন, এই যে ভাগ থাকলে নিচের সংখ্যা উপরে যায়, উপর সংখ্যা নিচে আসে, তাহলে হলো 5 7 35, নিচে হলো 4। তাহলে উত্তর হলো আমার 35-এর 4। তারপরে আমরা অঙ্কে আসি, আর একটু অঙ্ক দিয়ে দেই। নাম্বার হলো আমার 3।
থ্রি কী বলছে আমরা একটু দেখি। থ্রি তাহলে 3 ভাগ হলো আমার হলো উপরে হলো 6 নিচে হলো 11। তাহলে সমান সমান করো 3 গুণন হলো উপরে হলো 11 নিচে হলো 6 এইটাকে এখন করো। তা 3 3 11 33, হ্যাঁ, নিচে হলো 6 3 11 33 নিচে হলো 6 3 11 33 3 11 33 আর 3 দুগুণে হলো 6। তাহলে আমরা পেলাম 11/2 হলো 2। এইটাই ছিল সেই উত্তর। 11/2 এইটাই ছিল সেই উত্তর। পরে আমরা আসি, এটা ছিল 3 চলে গেল। এবার হলো 4 4 4 4 দেরি নেই আর। 10 ভাগ হলো আমার কত 15 উপরে নিচে হলো 2 সমান সমান 10 গুণন উপরে হলো 2 নিচে হলো 15 সমান হলো 10 দুগুণা 20 নিচে হলো 15 4 5 20। এটা হলো আমার 3 5 15। তাহলে উত্তর লেখা যাবে, তাহলে কি উত্তর লেখা যাবে যে হলো 4/3। এইটাই সেই উত্তর ছিল। উপরে হলো উপরে হলো 4 নিচে হলো 3। আচ্ছা, আমরা অলরেডি করে ফেললাম কত পর্যন্ত যে 4। তারপরে একটা আমরা দেখি অঙ্ক করা যায় কি না। 5 নম্বরটা দেখাই যে 1 সমস্ত হলো 5-এর 8 ভাগ হলো আমার 2 সমস্ত 3-এর 1। তাহলে এটা সমান কী লেখা যায় যে 8 আরকে 8 5 13 ভাগ 3 3 দুগুণে 6 কে 7 লিখি আমরা 13। এই যে 8 গুণন উপর হলো 3 নিচে হলো 7। তাহলে লেখা যায় 3 13 39 7 8টা হলো 56। এটাই উত্তর লিখবো আমরা, এটাই সাধারণত উত্তর। হ্যাঁ, এটা কাটাকাটির দরকার নাই। এবার আসলে আমার 6 বলছে কি যে 2 সমস্ত 2-এর 1, হ্যাঁ, ভাগ হলো আমার 2 সমস্ত যে 6-এর 5। এবার করেন 2 দুগুণে 4 রেখে 5, এই যে ভাগ এই 6 থাকতেছে, হ্যাঁ, 6 থাকতেছে 6 দিনে 12 13 14 15 16 17, এই 17। এবার অঙ্কটাকে আমরা উপরে তুলে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে হলো 5/2 গুণন উপরে হলো 6 নিচে হলো 17। তাহলে আসলো 3 দুগুণে 6, তাহলে আসলো কত 15 আর নিচে হলো 17। আচ্ছা, এইটাই সেই উত্তর। এটা গেল আমার কত নম্বর, সেই 6 নম্বর। এবার 7-এ আসি। 7-এ বলছে 3 সমস্ত 3-এর 2 ভাগ হলো 1 সমস্ত 6-এর 1 সমান সমান 3 3 তিরিকে 9 3 থেকে 9 9 10 11 ভাগ হলো 6। তাহলে 6কে 7 সমান সমান 11/3 গুণন উপরে গেলো 6 নিচে হলো 7। তাহলে 3 7 21 আর 6 11 66। তাহলে আমরা কি কাটাকাটি করতে পারি? তাহলে 3 3/66 3/66 আর হলো কত 3 7 21। তাহলে এখন দেখো 22/7 এটাই সেই উত্তর। এবার এটা কত গেল 7 গেল, সেই 8 কাঙ্ক্ষিত 8 ভালো হওয়ার পাঠ। তাহলে 11 ভাগ হলো আমার সেই 2 সমস্ত 4-এর 1 সমান আসলো 11, হ্যাঁ, ভাগ 4 এই 4 দুগুণে 8 9। তাহলে একবারে 11 গুণন ওপর হলো 4 নিচে হলো 9। তাহলে 4 11 44 নিচে হলো 9 4 11 44 নিচে হলো 9। এইটাই সেই কাঙ্ক্ষিত উত্তর, মাই সেই কয়। তাহলে আমার ভিডিওটা যদি আমার সামান্য ভালো লাগে থাকে একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর কত প্লিজ বলবো, প্লিজ না বললেই হয় না। যদি তুমি ভিডিওটাকে পেতে যাও তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। আমার এইটাই রিকোয়েস্ট রইলো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।